Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my third lecture in this series. This is for unit number 6, and we are discussing our last unit in this subject. The main unit is 6 and the main topic is uh, maintenance of buildings, and today we will discuss unit number 6.3 under main unit 6, and today's topic is demolitions. Okay, demolitions মানে ধ্বংস করা। এতদিন আমরা পড়েছিলাম কনস্ট্রাকশনস, আজকে আমরা পড়ব ডেমোলিশনস বা ডিস্ট্রাকশনস, জাস্ট উল্টোটা। এতদিন আমরা শিখছিলাম কি করে বাড়ি তৈরি করতে হয়, কি করে বাড়ি বানাতে হয়। আজকে আমরা শিখবো কি করে বাড়ি ভাঙতে হয়। শুনতে অবাক লাগছে না? কিন্তু দিস ইজ অলসো এ পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, হাউ টু ডেমোলিশ স্ট্রাকচার। ওকে, মানে অ্যামেচারদের মতো বাড়ি ভাঙলে কিন্তু প্রাণ যাবে। বাড়ি ভাঙারও কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে আছে, বিভিন্ন রকম পদ্ধতি আছে। নাও, এখন বাড়ি ভাঙার প্রয়োজনীয়তা কোথায়? কেন বাড়ি ভাঙবো কেন? আমি একটা কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি তৈরি করছি, বাড়িটা ভাঙবো কেন? বাড়ি ভাঙার অনেক কারণ আছে। আমি এক্সাম্পল দিয়ে তোদের বোঝাচ্ছি। ধর, আমরা যে কোনো একটা বাড়ি বা বিল্ডিং তৈরি করি, তার কিন্তু একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে। সেটা 80 বছর হতে পারে, 90 বছর হতে পারে, 100 বছর হতে পারে। তারপরে বাড়িটার ইউজফুল স্প্যান, মানে বাড়িটা ইউজ করার পরে তার কিন্তু আর বাড়িটার লাইফ থাকে না। সে বাড়িটা খারাপ হয়ে গেছে মনে কর, বা বাড়িটা ধ্বংসপ্রায় হয়ে গেছে, বাড়িটা অ্যাবান্ডেন্ড হয়ে যেতে পারে, মানে বাতিল হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে খুলে পড়ছে, বা অনেক জায়গা ক্র্যাক হয়েছে, মানে বাড়িটা পূর্ণ হয়ে গেছে পাতি কথা আর কি। তাহলে এই ধরনের বাড়ি কিন্তু আর কোনো মূল্য থাকে না, বাড়িটা স্ক্র্যাপ করে দিতে হয়, বাড়িটা নষ্ট করে দিয়ে নতুন একটা বাড়ি তৈরি হবে। মানে ওল্ড স্ট্রাকচারস উইল বি রিপ্লেসড বাই নিউ ওয়ান্স। এটা ওয়ান অফ দ্য কারণ টু ডেমোলিশ এ বিল্ডিং। আবার মনে কর, এই যে এখন যে আমাদের NH-34 ওয়ার্ডনিং হচ্ছে, NH-34 ওয়ার্ডনিং হওয়ার ফলে রাস্তার দুদিকে যত বাড়ি ছিল, সেটা নতুন বাড়ি হোক বা পুরনো বাড়ি হোক, সমস্ত বাড়িগুলো কিন্তু ডেমোলিশ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। তার জন্য অবশ্য তারা কম্পেনসেশন পেয়েছে, পয়সা পেয়েছে। এমন না যে তাদেরকে এমনি বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে পয়সা দিয়ে সব উপযুক্ত কম্পেনসেশন দিয়ে কিন্তু বাড়িগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট। বাড়িগুলো নিয়ে গভর্নমেন্ট কিন্তু ওগুলোকে ভেঙে ফেলেছে, জাস্ট ভেঙে ফেলেছে। সেই ভেঙে ফেলার প্রসিডিওরগুলোই আজকে আমরা করে জানবো। ওকে, হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ ডেমোলিশিং, এবং কী কী প্রিকশন নেওয়া উচিত, কী কী পদ্ধতিগুলো আছে, কী কী ইকুইপমেন্ট ইউজ হয়, সেগুলোই আমরা জানবো এক এক করে। ওকে, নাও হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোলিশনস। ডেমোলিশনের ডেফিনিশন কি? Demolition of building and structures are required for various reasons. Demolition methods and processes for buildings and other structures are described. As we know that every design of a building or a structure has a lifespan known as 80 to 100 years. Okay, আমরা এগুলো জানি। কিন্তু এবার যদি ডেফিনেশন কেউ জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোলিশনস, তাহলে দ্য ওয়ার্ড ডেমোলিশন মিনস ডিস্ট্রাকশনস। ওকে, দ্য ওয়ার্ড ডেমোলিশন মিনস ডিস্ট্রাকশনস, ব্রেকিং ডাউন অর রিমুভাল ইটস after its life. Okay, now demolition of building is the process of dismantling or destroying of structure after its life of serviceability by pre-planned and controlled method. বাড়িটাকে ভাঙার আগে প্ল্যান করতে হবে এবং কন্ট্রোলড ওয়েতে বাড়িটাকে ভাঙতে হবে। ওকে, মানে অ্যাবান্ডেন্ড কোনো বিল্ডিং বা কনডেমড কোনো বিল্ডিং, সেগুলোকে কিন্তু আমরা নর্মালি ভাঙি। আর যদি কোনো নেসেসারি থাকে, সে বিল্ডিংটা ভাঙতেই হবে ডিউ টু সাম রিজনস, সেখানে মনে কর কোনো উন্নয়নমূলক কাজ হবে বা সেখানে ভেঙে দিয়ে অন্য কিছু তৈরি হবে, সেক্ষেত্রে ভাঙা হতেই পারে।
নাও প্রসেস অফ ডেমোলিশনস, বিল্ডিং এ ভাঙার প্রসেসগুলো কী কী আছে। বিল্ডিং ভাঙতে গেলেও আমাদের সার্ভে করতে হবে, দেন রিমুভাল অফ হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালস অ্যান্ড প্রিপারেশনস অফ প্ল্যান্স, সেফটি মেজার্স টু বি টেকেন। Surveying means study of different parameters of the structures and its surroundings. There are two types of surveying mainly involved, সেগুলো কি কি, বিল্ডিং সার্ভেইং অ্যান্ড স্ট্রাকচারাল সার্ভেইং। বিল্ডিং সার্ভিস মানে কি, টাইপস অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল, কী কী কনস্ট্রাকশন মেটেরিয়াল ইউজড হয়েছিল ওই বিল্ডিংটার ক্ষেত্রে। এটা তো সার্ভে, সার্ভে করা মানেই তোর ওই ওয়াটার লেভেল নিয়ে বা থিওডোলাইট নিয়ে মাঠে কি কাজ করা নয়। সার্ভে করা মানে টোটাল ব্যাপারটা অবজার্ভ করা, বিল্ডিংটা কী টাইপের বিল্ডিং, বিল্ডিং কী কী টাইপের মেটেরিয়াল ইউজ হয়েছিল, বিল্ডিংটার প্রেজেন্ট কন্ডিশনটা কি, ইউজেস অফ বিল্ডিং প্রায়র অ্যান্ড প্রেজেন্ট ডিউরিং ডেমোলিশনস, দ্য প্রেজেন্স অফ ওয়েস্ট ওয়াটার, হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল কিছু আছে কিনা, সেইগুলো কিন্তু আমাদের ওখান থেকে সব সরাতে হবে। ড্রেনেজ কন্ডিশন কী আছে অ্যান্ড পসিবল প্রবলেমস অন ওয়াটার পলিউশনস, মানে কী কী কারণে যদি আমাদের বিল্ডিংটা ভাঙতে গিয়ে কোনো ওয়াটার পলিউশন হয় সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওয়াটার পলিউশনটা না হয়। ওকে, নেক্সট, shared facilities with adjoining buildings including common staircase, partition walls, etc. Adjoining pedestrian and adjoining pedestrians and vehicular traffic conditions, এগুলো আমাদের সব দেখতে হবে। ওকে, অ্যান্ড স্ট্রাকচারাল সার্ভিংটা কি, দ্য মেথড অফ কনস্ট্রাকশন, কীভাবে বিল্ডিংটা লোড বিয়ারিং স্ট্রাকচার নাকি ফ্রেম স্ট্রাকচার, এগুলো আমাদের দেখতে হবে। ওকে, দ্য অরিজিনাল স্ট্রাকচার সিস্টেম এমপ্লয়েড ইন দ্য ডিজাইন, দ্য কন্ডিশন অফ দ্য বিল্ডিং, এগুলো আমাদের দেখতে হবে। ওকে, রিমুভাল অফ হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল মানে হচ্ছে কোনো মিনারেল থাকলে সেখান থেকে বার করতে হবে, পেট্রোলিয়াম কন্টামিনেশন যদি কিছু হওয়ার চান্স থাকে, কন্টামিনেশন মানে দূষণ বা দূষিত হয়ে যাওয়া, অ্যান্ড রেডিও অ্যাক্টিভ কোনো মেটাল থাকে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। সেগুলো ইনভেস্টিগেশন করে তারপরে প্ল্যান করে আমাদের স্পেশালাইজড পার্সন দিয়ে তাদেরকে ডেকে, মানে ওগুলো সরানোর জন্য স্পেশালাইজড পার্সনই দরকার, নাহলে সরাতে পারবে না। এসব করার পরে আমাদের কিন্তু বিল্ডিংটা মেন ডেমোলিশনে যেতে হবে। ওকে, নাও প্রিপারেশন অফ ডেমোলিশন প্ল্যান ফর স্ট্রাকচারস, দ্য লোকেশন অফ দ্য বিল্ডিং টু বি ডেমোলিশড, এটা আমাদের জানতে হবে। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বিল্ডিং টু বি demolished to its adjacent buildings, streets, structures and significant street furniture. Okay, the structural support system of the building, তারপরে একটা প্ল্যান বানাতে হবে, বিল্ডিংটা তুমি কী করে ভাঙবে তার ড্রয়িং করতে হবে, সিকোয়েন্স করতে হবে। ওকে, তারপরে তুমি প্রিকশনারি মেজার্স কী কী নিয়েছো, বিল্ডিংটা ভাঙার সময় কোনো পাবলিকে কোনো ক্ষতি হবে কি না সেগুলো দেখতে হবে, কোনো তার জন্য হোর্ডিং লাগাতে হবে, কভার্ড ওয়ার্কওয়ে, ক্যাচ প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু বানাতে হবে। ওকে, নেক্সট মেথড অফ হ্যান্ডলিং অফ দ্য কমপ্লিট ডেমোলিশনস প্রসেস, এগুলো কিন্তু বানাতে হবে। সেফটি মেজার্স মাস্ট বি টেকেন ডিউরিং ডেমোলিশন অফ বিল্ডিংস। ওকে, দিস ইজ দ্য প্রসিডিওর। অ্যান্ড এবং ওখানে যদি কোনো দাহ্য পদার্থ থাকে সেগুলো ওখান থেকে সরাতে হবে। ওকে, অ্যান্ড অল দ্য ফ্লেমেবল মেটেরিয়ালস লাইক উড, টিম্বার, ফুয়েলস, এগুলো কিন্তু ওখান থেকে সরিয়ে দিতে হবে। ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স ওখানে রাখতে হবে। ওকে, ডিউ টু দ্য ডেমোলিশন অফ স্ট্রাকচার্স মেনি প্রবলেমস আর ফেসড বাই দ্য ওয়ার্কার্স সাচ অ্যাজ exposure to dust, chemical exposure, heat, stress and ventilations, noise exposure, medical and first aid facilities, এগুলো সবই কিন্তু ওখানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু রাখতে হবে। নাও ডেমোলিশন মেথডস বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার্স, একটা হচ্ছে নন এক্সপ্লোসিভ ডেমোলিশন, একটা এক্সপ্লোসিভ ডেমোলিশন। সরি, নন এক্সপ্লোসিভ মানে হচ্ছে ম্যানুয়ালি মানে হচ্ছে এক্সপ্লোশন ছাড়া, সরি ভুল বলে, ম্যানুয়ালি নয়, কথাটা হচ্ছে এক্সপ্লোশন ছাড়া। আর এক্সপ্লোসিভ ডেমোলিশন মানে কোনো জিলেটিন বা কোনো রকম এক্সপ্লোসিভ ইউজ করে যে ডেমোলিশনগুলো করা হয় তাকে বলা হচ্ছে এক্সপ্লোসিভ ডেমোলিশনস। এবার নন এক্সপ্লোসিভগুলো কী কী, স্লেজ হ্যামার, এগুলো খুব একদম মিনিমাম জিনিস ইউজ করা হয় বা এগুলো খুব টুকটাক কাজে ইউজ করা হয়। হাতুড়ি, বড় বড় সাইজের ওয়েটের হাতুড়ি, এগুলো ইউজ করা হয়, এগুলো তোরা দেখে থাকবি অনেক সময়। ওকে,
নেক্সট হচ্ছে এক্সকাভেটার্স অ্যান্ড বুলডোজার্স, এগুলো ইউজ করা হয় মেশিনস। এগুলো স্মল সাইজের বিল্ডিং ডেমোলিশ করার জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়। ওকে, বা গ্রাউন্ড লেভেলে কিছু থাকলে আমরা এই যে বুলডোজার দেখতে পাচ্ছি, বুলডোজার দিয়ে কিন্তু ডোজিং করে আমরা ডেমোলিশ করতে পারি। নেক্সট হচ্ছে রেঞ্চিং বলস, এটা রেকিং বলস, এটা একটা প্রসিডিওর। বড় লোহার একটা বল, গ্রেটার হাইট মানে আপ টু 6 থেকে 7 তলা, ক্যান নট বি ডেমোলিশড উইথ দ্য হেল্প অফ এক্সকাভেটার্স অর বুলডোজার্স। মানে 6-7 তলা বিল্ডিং হলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুলডোজার দিয়ে হোক বা এক্সকাভেটার দিয়ে হোক সেগুলো করা সম্ভব না। সেগুলো এরকম টাওয়ার ক্রেন টাইপের থাকে, ক্রলিং টাইপের বা চেন মাউন্টেড ক্রেন, উপরে বল থাকে, তারপর দড়ি বলে সিলিং, এগুলো লোহার হতে পারে বা অন্য কোনো মেটেরিয়ালের দড়িটা হতে পারে। এগুলো রেকিং বল, এগুলো দুমদুম করে ফেলে ক্র্যাক ডেভেলপমেন্ট করে, এগুলো ভেঙে চুরতে ফেলে না, ক্র্যাক ডেভেলপমেন্ট করে। ওকে, তারপরে সেখান থেকে টেনে টেনে ওই কংক্রিটের ব্লকগুলো নিচে নামিয়ে নেওয়া হয়। ওকে, this method is not recommended as the trajectory of the steel ball cannot be controlled after the strikes of the structures। এটা কিন্তু বলটা যখন ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই বলটাকে আর কন্ট্রোল করা যাবে না। এবং চিন্তা করে বলটা যদি 6-7 তলা বিল্ডিং এর উপর ফেলা হয় এবং সেটা যদি কন্ট্রোল না করতে পারে, এটা দিয়ে কিন্তু মানে আরো এক বিপদের শেষ থাকবে না। সেই জন্য এইগুলো ইউজ খুব কমই করা হয় এই ধরনের জিনিসগুলো, বা ইউজ করা হতে পারে সেসব জায়গাতে যেখানে মনে করো চারিদিকে কোনো আর কোনো বিল্ডিং নেই বা কোনো মানুষজন নেই, সেসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রেন বা স্টিল বলের এই প্রসিডিওরটা ইউজ করা যেতে পারে। ওকে, নেক্সট হাই রিচ এক্সকাভেটার্স, এটা কমন, ভেরি কমন, এগুলো দিয়ে ইউজ করা হয়। হাই রিচ এক্সকাভেটার্স মেশিনস আর ইউজড ইন দ্য demolition of tall buildings where demolition by explosion is not possible. The building of height is up to 300 feet can be demolished by this type of machines। 300 ফুট হাইট পর্যন্ত কিন্তু এগুলো করা যেতে পারে। ওকে, নেক্সট এক্সপ্লোসিভ ডেমোলিশন মেথড ফর বিল্ডিং স্ট্রাকচার্স। এক্সপ্লোসিভ দিয়ে কি ইউজ করা হয়? একটা হচ্ছে ইমপ্লোশন মেথড অফ বিল্ডিং ডেমোলিশন। Implosion is the process of demolition of a building using explosive. If the supports of the buildings are removed, the structures collapse. Okay, এগুলো কিন্তু এক্সপ্লোশন করে বিল্ডিংটাকে পুরোপুরি কোলাপস করে দেওয়া হয়। ওকে, চলো আমরা কি ছবি দেখি। এই যে fall like a tree, falling like a tree. In this type of implosion, the building is made of to fall like a tree, মানে হুড়মুড়িয়ে ভেঙে পড়া যেটাকে বলা হয়। This is the tree to the sideward. This is the commonly used type of implosions with free space is available besides the building. In this type of demolition is prescribed. বড় জায়গা মানুষজন বা বসতি চারিদিকে নেই, সেসব ক্ষেত্রে কিন্তু এক্সপ্লোশন করে এরকম হুড়মুড়িয়ে বিল্ডিংটাকে ফেলে দেওয়া যায়। আমরা এই ধরনের ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে ফলিং ইনটু ওন ফুটপ্রিন্ট। এখানে দেখ কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। এইটা কিভাবে করে? when the free spaces are not available around the building and the structures around the building are to be protected, this type of demolition is used. In this type of demolition, explosives are set in floor below the middle part of the building. Okay, and these explosives are to be heavy as the explosions must demolish the building at once, মানে একবারে কিন্তু বিল্ডিংটা ভেঙে ফেলে দিচ্ছে। if one part blast and followed by another, then the building falls towards the first blasted part. Okay, so only less companies in this world are experienced in this type of demolition. এগুলো বড় বড় কোম্পানির দ্বারাই হয়, নর্মালি কোনো রেসিডেন্সিয়াল বা কোনো মানুষ এগুলো একা একা করতে পারে না। বিভিন্ন কোম্পানি তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের সেই ধরনের জিনিস ইউজ করে। খুব কম কোম্পানি আছে ওয়ার্ল্ডে যারা কিনা এই ধরনের কাজ কিন্তু করে। নাও প্রিকশনস টু বি টেকেন ডিউরিং demolitions. What are the precautions? Complete executions of building including pets and other animals. মানে বিল্ডিং ডেমোলিশন করতে গিয়ে এমন না একটা কোনো প্রাণীও মেঝেতে মারা না যায়, মানে কোনো পেট ডগস বা পেট ক্যাটস, হোয়াট এভার ইট মে বি, কাউ, হোয়াট এভার ইট মে বি, কোনো কিছু যেন মারা না যায়, কোনো প্রাণের জন্য সংশয় না থাকে, কোনো প্রাণীর যদি ক্ষতি না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। অ্যাবসোলিউটলি নো কম্প্রোমাইজ উইথ দিস। ওকে,
অ্যান্ড কেয়ারফুল স্টাডি অফ দ্য বিল্ডিংটাকে ভালো করে স্টাডি করতে হবে, কী টাইপের বিল্ডিং, কী মেটেরিয়ালে তৈরি হয়েছে, কী টাইপের স্ট্রাকচার, এইগুলো। এমটিং অফ দ্য সারাউন্ডিং এরিয়া, যেখানে এই বিল্ডিং ডেমোলিশন হবে চারিদিকে খালি করতে হবে। অ্যান্ড প্রেফারেবলি দ্য সারাউন্ডিং অ্যান্ড দ্য এনক্লোজিং দ্য এরিয়া অ্যারাউন্ড বিল্ডিং বাই সাফিসিয়েন্ট হাই মেটালিক শিটস, বলছে হাই মেটালিক শিট দিয়ে চারিদিকে কিন্তু ঘিরে ফেলতে হবে। ওকে, ইনাফ স্পেস অফ দ্য সুইঙ্গিং অফ দ্য রেকিং বল মাস্ট বি ইনসিওর্ড, মানে ওই যে রেকিং যে মেথডটা আমরা ক্রেন দিয়ে করা বলছিলাম, সেই বল যদি উপর থেকে নিচে পড়ে তাদের কোনো ক্ষতি না হয় তেমন কিন্তু ব্যবস্থা করতে এনশিওর করতে হবে। প্রপার প্ল্যানিং অফ সিকোয়েন্স অফ দ্য এক্সপ্লোশনস, যদি তুমি এক্সপ্লোশন বা কোনো এক্সপ্লোসিভ ইউজ করো তার প্রপার প্ল্যানিং এবং তার সিকোয়েন্সগুলো কী হবে, কোনটার পরে তুমি কোনটা করবে, সেগুলো কিন্তু তোমাকে আগে থেকে ঠিক করতে হবে। প্রপার প্ল্যানিং অফ লোকেটিং দ্য এক্সপ্লোসিভস, কোথায় এক্সপ্লোসিভটা লাগাবে সেটা কিন্তু প্রপার প্ল্যানিং থাকতে হবে। অ্যাকশন প্ল্যান মাস্ট বি প্রিপেয়ার্ড, অ্যাকশন প্ল্যান তোমাকে বানাতে হবে, তুমি কীভাবে কাজটা করছো। অ্যান্ড সেফটি মেজার ক্যান নট বি কম্প্রোমাইজড, সেফটি মেজার কম্প্রোমাইজ করা যাবে না। ওকে, দিস ইজ দ্য প্রিকশনস ডিউরিং ডেমোলিশনস, দিস ইজ অল অ্যাবাউট in this topic demolition. Okay, today up to this, thank you for watching video.